মদ প্রিয় সকল দাদা ও বন্ধুদের উদ্দেশ্যে ঘোষণা, আপনারা এই ভিডিও দেখার পর আমাকে পিটাইতে আসবেন না, কারণ আজকের টপিক মদ আমাদের দিতে হবে রে সন্ধ্যকানে। সবাই জানে মদ হলো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। প্রতি বছর সারা ভারত জুড়ে 4,50,000 কোটি টাকার মদ বিক্রি হয় এবং হোলির 4 দিনে 200 কোটি টাকার মদ বিক্রি হয়। অর্থাৎ আমরা নিজেই নিজের জীবন নিয়ে খেলতেছি। যারা মদ খায় তাদের সাধারণত 3টে ক্যাটাগরি থাকে। প্রথম প্রকার, যারা শুধু ওকেশনালি অর্থাৎ কোনো রকম অনুষ্ঠান বা বিশেষ দিনে খায়। কিন্তু প্রবলেম হচ্ছে এরা মদ খাওয়ার জন্য প্রত্যেকটা দিনকে বিশেষ বানিয়ে নেয়, তাই এদিক ওদিক করে এদের প্রায় প্রতিদিনই খাওয়া হয়ে যায়। দ্বিতীয় প্রকার, যারা প্রতিদিন টেনশনে থাকে, তাই ঘুম ভালো হওয়ার জন্য প্রতিদিন 2-1 প্যাক মেরে নেয়। এরা ভালো স্বভাবের হয়, এরা খাওয়ার পর ভদ্রতা মেনটেন করে। আর তৃতীয় প্রকারে আসে লিজেন্ড। এরা মদ খায় না, বরং মদ এদের খায়। এরা মদ খাওয়াকে নিজের দায়িত্ব মনে করে, এরা কখনো ব্র্যান্ড নিয়ে ভেদাভেদ করে না। এদের 60 হোক বা শাকে, এদের কাছে মদ হলেই হলো। আচ্ছা, মদ ক্ষতিকর জানার পরেও মানুষ এত মদ খায় কেন? আচ্ছা, মদ খাওয়ার 2টি মুখ্য কারণ তুলে ধরা যাক। আচ্ছা, আপনি কিছুটা অতীতে গেলে দেখতে পাবেন মদ্যপানকে মানুষ সর্বদা খারাপ চোখেই দেখত। কিন্তু দিন দিন কিছু ব্র্যান্ড তাদের উপার্জনের জন্য তাদের অ্যাডে দেখায় যে মদ হলো সেলিব্রেশনের একটা মাধ্যম। অর্থাৎ মদ ছাড়া সেলিব্রেশন অসম্পূর্ণ। আর অ্যাকর্ডিং টু সাইকোলজি, কোনো মিথ্যা কথা বারবার বললে মানুষ একসময় সেই মিথ্যাকেই সত্য মনে করতে শুরু করে। আর আমাদের জেনারেশন এই মিথ্যাটাকেই সত্য হিসেবে অ্যাডাপ্ট করে নিয়েছে। ডিপ্রেশন বা বিষাদ বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন শখের বা প্রয়োজনীয় কোনো কিছু কিনতে না পারার আর্থিক সংকট, পারিবারিক আর্থিক অনটন, প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া যন্ত্রণা, এমনকি ছোট থেকে মানুষের কাছ থেকে গুরুত্ব না পাওয়াও ডিপ্রেশনের কারণ হতে পারে। আর ডিপ্রেশনে পড়লে মানুষের একটা কথাই মাথায় আসে, মদ। মদ খেলেই কি মানুষের ডিপ্রেশন কমে? না, বরং শতগুণ বেড়ে যায়। এবং একজন মানুষের অবশিষ্ট সুস্থ মানসিকতা ধ্বংস করে দেয় মদ। মানুষ যেখানে অন্যান্য খাবার বারবার খেলে মানুষের সেই খাবারের প্রতি বিরক্তি সৃষ্টি হয়, কিন্তু নেশাকর সামগ্রীর ক্ষেত্রে তা হয় না, বরং বারবার খেলে নেশাকর সামগ্রীর প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়। একজন প্রতিদিন ধূমপান করা মানুষের আয়ু মোট আয়ুর থেকে 8 বছর কমে আসে এবং একজন প্রতিদিন মদ্যপান করা মানুষের মোট আয়ুর থেকে 15 বছর কমে আসে। তাই বলে এটা বলছি না যে মদ্যপান ছেড়ে দিন এবং ধূমপান শুরু করুন, দুটোই ক্ষতিকর। এখন ইচ্ছে আপনার, আপনি আপনার প্রিয় মানুষকে কতটা সময় দিতে চান। আপনার যদি ইচ্ছে নেই নাতি নাতনির সাথে খেলাধুলা করার, আপনি যদি আপনার প্রিয় মানুষদের খুব তাড়াতাড়ি ছেড়ে চলে যেতে চান, কিংবা আপনার যদি মনে হয় আপনার জীবন মূল্যহীন, তবে আপনার যা ইচ্ছা তাই করুন। আর যদি আপনি সময়ের মূল্য বোঝেন, প্রিয়জনের মূল্য বোঝেন, পুরোটা জীবন ফ্যামিলির সাথে উপভোগ করতে চান, তবে আজকেই সমস্ত নেশা ত্যাগ করুন। স্বাস্থ্য, সম্মান ও সম্পদ সবই আপনার হবে।